সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হলো একটা নতুন সকাল, নতুন দিন। আর আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। তারপরে বৈশাখ মাসে মঙ্গলবার আমি মঙ্গলচণ্ডী ব্রত করি, তার জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি। এখন গাছের ফুল তুলে নেব। আজকে আবার ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়নি, বাসনগুলোও ধুয়ে নেব। আর অনেক দিন পর ভিডিও শুরু করলাম, কারণ কিছুদিন শরীরটা খুব ঠান্ডা লেগেছিলো, ভালো ছিলাম না। তো চলো, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এখন ফুলগুলো তুলে নেব। চলো গাছে দেখি কতগুলো ফুল আছে। সকালবেলা ফুলগুলো না তুলে নিলে পরে ফুলগুলো তো সব রোদের মধ্যে পড়ে যাবে, আর এখন যা রোদ করছে। তো চলো তুলে নিয়ে আগে। অনেক সাদা টগর ফুল ফুটে আছে, কিন্তু এত উঁচুতে ফুটে আছে যে এত উঁচু থেকে তুলতে মানে ওপরে ওপরে গাছে আছে, নিচে অল্প। গাছের ওপরের দিকে অনেক ফুল আছে, আর নিচে যেগুলো আছে এগুলো এখন তুলে নেব। এই দেখো ছোট ছোট কয়েকটা ফুল হয়েছে। তো এই দেখো এতগুলো ফুল তুলে নিলাম। কয়েকটা ঘিয়া জবা ফুটেছে, আর সাদা টগর, বড় টগর, আর সাদা ছোট টগর, এই ফুলগুলো তুলে নিলাম। এইগুলো দিয়েই পুজো দেবো। আর আজ কী হয়েছে বলো তো, আজকে আবার ফুলওয়ালা ফুল দিতে আসে, তো এখন আর ফুল দিতে আসে না, কারণ এত গরমে আর গাঁদা ফুল পাওয়া যায় না। তাও বৃহস্পতিবার দিন আসে, কিন্তু আজকে মঙ্গলবার এলো না। যাই হোক, এই ফুল দিয়ে এখন পুজো করে নেব। আর ওদিকে ঠাকুরের বাসনগুলো আছে, ঠাকুরের বাসনগুলো এখন গিয়ে ধুয়ে নেব। ঠাকুরের বাসনটাও কালকে রাত্রে মানে ভাবলাম ধুয়ে নেব, কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর ধোয়া হলো না। এখন ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিই। ওই দেখো সিঁড়ির ওপরে, আজ ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি ঠাকুরের বাসন। আজকে নিচেই ধোবো, কারণ ওপরে এত রোদের মানে কলতলায় বসে আর ঠাকুরের বাসন মাজতে পারবো না, পুরো পুড়ে যাব। তার জন্য আজকে নিচে নিয়ে এসেছি। নিচে কল আছে, কলের মধ্যে এখন মেজে নেব। তো চলো, এই দেখো অনেকগুলো বাসন আছে, এই বাসনগুলো এখন গিয়ে মেজে নিই। এতগুলো বাসন ওপরে মাজা যাবে না, ওপরে এত রোদ, আর এখন যা রোদ করছে মানে পুরো পুড়ে ছাই হয়ে যাবো মনে হচ্ছে। তো চলো এখন নিচেই মেজে নিই, এগুলো মাজতে অনেক টাইম লাগবে। তো আমি এখন বাসনগুলো ঠাকুরের। তো চলো, আমার স্নান করে আমি চলে এসেছি, এবার পুজোটা করে আসি। আর আজকে তো মঙ্গলবার, এমনিতেই বজরংবলির বার, তারপরে আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো, তো আমি ঘরেই পুজোটা করি। তো চলো এখন পুজোটা করে নিই। আর আজকে রোদটা একটু কম আছে, বেশি রোদ না, একটু মেঘমেঘ করেছে। কদিন যা রোদ হলো, বাপরে বাপ, মনে হচ্ছিলো যেন বাইরের দিকে তাকানো যাবে না। তো আর আজকে সত্যি রোদটা একদমই অল্প, তো ভালোই হলো। এত রোদ, প্রত্যেকটা মানুষ, গাছপালা, পশু পাখি সব যেন মরে যাচ্ছে। তো চলো, তাও রোদ না থাকলেও গরম প্রচণ্ড। তো এই দেখো পুজোর জন্য আমি ফুল সব রেডি করে নিয়েছি, বেলপাতা নিয়ে এসেছি, দুব্বো, আর এই দেখো ঠাকুরের বাসনগুলো তো ধুয়ে নিয়েছি। আর এই ব্যাগের মধ্যে পুজোর জন্য ফল কিনে নিয়ে এসেছি। তো এই দিয়ে এখন পুজো করব। আর এইখানে আমার তারা মায়ের মূর্তি আছে, তো আমি এই তারা মায়ের সামনেই মা মঙ্গলচণ্ডীর পুজোটা করি। মঙ্গল ঘট এখানে আমি স্থাপন করি। তো চলো আমি এখন পুজোটা করে নিই। এই দেখো এখানে আছে আমার তারা মা আছে, মা দুর্গা আছে। তো এখানে আমি মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করি। তো এখানে দেখো মায়ের আমি আগে অভিষেক করিয়ে নিয়েছি, দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি। তো মায়ের চরণ এখন আমি জবা ফুল দিয়ে দেব।
জয় মা মঙ্গলময়ী মা মঙ্গলচণ্ডী জয়। জয় মা মঙ্গলময়ী মা মঙ্গলচণ্ডীর জয়। জয় মা ভগবতী মা চণ্ডী মা দুর্গা দুর্গতি নাশিনী নমস্তুতে। আর এই মায়ের সামনে আমি মঙ্গল ঘট স্থাপন করি, তো এখানে দেখো মায়ের সামনে মঙ্গল ঘট স্থাপন করলাম। জয় মা মঙ্গলময়ী মা মঙ্গলচণ্ডীর জয়। জয় মা হরিশ মঙ্গলচণ্ডীর জয়। জয় মা হরিশ মঙ্গলচণ্ডীর জয়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো আমার এখানে মা মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করা হলো। এবার আমি ধূপ প্রদীপ দেখিয়ে নেব, মাকে প্রসাদ নিবেদন করব। এখানে ঠাকুরের প্রসাদ সাজানো হয়ে গেছে। এখন এই প্রসাদ জল মিষ্টি এগুলো এখন আমি ঠাকুরকে নিবেদন করব। আমার ঠাকুরের প্রসাদ এই হয়ে গেছে। এই দেখো মাকে আমি এখন প্রসাদ নিবেদন করলাম। মা গো প্রসাদ খেয়ে নাও মা। জয় মা তারা মায়ের জয়। জয় মা মঙ্গলময়ী মা মঙ্গলচণ্ডীর জয়। জয় মা তারা মায়ের জয়। মা গো প্রসাদ খেয়ে নাও মা। জয় মা মঙ্গলময়ী মঙ্গলচণ্ডীর জয়। জয় গুরুদেব বামদেবের জয়। জয় মা তারা মায়ের জয়। মা জল খেয়ে নাও মা। তো আমার এখানে প্রসাদ নিবেদন করা হয়ে গেল। এবার আমি ধূপ প্রদীপটা দেখিয়ে নেব। জয় জয় মা মঙ্গলময়ী মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী কালী ভদ্রকালী। তো আমার তো পুজো হয়ে গেল। দেখো পুজো করতে বসে কিভাবে ঘেমে গেছি। পাখাটা বন্ধ করে রেখেছি, কারণ পাখাটা চালালে তো প্রদীপ নিভে যাবে, ওই জন্য পাখা বন্ধ করতে হচ্ছে। আর এত গরম, এত রোদ। তবে আজকে রোদটা একটু কম আছে। রোদ গরম মানে কম থাকলেও গরম প্রচণ্ড। দেখো কিভাবে ঘেমে গেছি পুজো করতে বসে। তো চলো আজকে তো পুজো হয়ে গেল, এবার নিচে যাই। তবে নিচে গিয়ে আজকে রান্না বান্না তো করবো না, যেহেতু আজকে কি বলবো, আজকে তো উপোস। উপোস বলতে আজকে নিরামিষ খাই, ময়দাটা খাই, মানে আটা ময়দার জিনিসগুলো খাই, ভাত খাই না আজকে। তো চলো এবার নিচে যাই। আর আমার ঠাকুরের পুজো সেবা দেওয়া হয়ে গেল, এবার নিচে যাব। বাপরে কি রোদ করেছে, তো রোদ গরম।
প্রচণ্ড রোদ করেছে। এখন চললো এত রোদ, বৃষ্টির দেখা নাই। বৃষ্টি যে কবে হবে তার নাই ঠিক। মানুষ এই গরমে মনে হচ্ছে মরে যাবে। বাটির মধ্যে জল দিয়ে রেখে এসেছি, পাখিগুলো যদি খাই, ছাদের উপরে পাখিগুলো আসে তা একটু জল খেয়ে তেষ্টা মেটাতে পারবি। যা গরম, গলা ফলা সব শুকিয়ে যাচ্ছে। তো এই দেখো পুজো করে চলে এলাম। পুজো করে আসার পর এখন এবার আমরা প্রসাদ খেয়ে নেব। ভগবানের পুজো হয়ে গেল, তো এখন প্রসাদ খেয়ে নেব। তো চলো আমরা প্রসাদ খাই। এই নাও। চুলটা পুরো ভিজে আছে, খুলে দিলাম। ভিজা চুলে ঠাকুর পুজো করতে গেলাম, তো মনে হচ্ছে আরও ভিজে গেছে ঘাম, এত ঘাম হয়েছে। যারা কিছু করেনি, যাদের কোনো কিছুতে নাম নেই, সেরকম ক্যান্ডিডেট কিছু ছিল, কিছু তো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের কথা কোর্ট একবারও হবে না। এটা নিয়ে আমার কিছু বলার নেই, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি খুবই এক্সস্টেড, মাথা কিছু আমার কাজ করছে না। কারণ আমরা সব পদে চাকরি পেয়েছি, আমিও যাবো না, এবং মুখগুলো থাকবো না। মুখে থাকতে গেলে আজকে আমি সামনে আসতাম না, কথা বলতাম না। এরকম নিজের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমি লড়ে যাওয়ার চেষ্টা করি। চন্দননগরের বাড়িতে তার বাবা মা আছেন, সেগুন চালিয়ে সংসার চলে। আর এই শিক্ষকতা ঠান্ডা দিনে সব থেকে এখন এই তরমুজ আর শশা। তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরি হারা হলে আগামীকাল থেকে নতুন লড়াই। এত গরম পড়েছে যে শাড়ি পরে আর থাকা যায় না। পুজো করে এসে প্রসাদ খাওয়া হয়ে গেল। এই দেখো শাড়িটাও ছেড়ে ফেললাম, নাইটি পরলাম। 12টা বেজে গেছে। এখন দুপুরের জন্য খাবার বানাতে হবে। তো আজকে তো ভাত খাই না, মঙ্গলবার দিন। তো এখন আটা মেখে কয়েকটা লুচি আর একটু নিরামিষ আলুর তরকারি করে নেব। তো চলো রান্না ঠিক না, রান্না তো আজকে করবো না, ওই নিরামিষ রান্নাই হবে। তো যাই হোক এখন লুচিটা করে নেব। 12টাও বেজে গেছে। আর কি দিন করেছে বলো, সব দিকে এত রোদ, প্রচণ্ড রোদ, মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। পাখা চলছে, তারপরেও মনে হচ্ছে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। তাহলে যারা বাইরে থাকছে তাদের যে কী অবস্থা হচ্ছে। তো চলো এখন খাবারটা বানিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার তো দুপুরের খাবার বানানো হয়ে গেল। তো এই দেখো এখানে করেছি লুচি, নিরামিষ আলুর তরকারি, শসা, আর সাথে নিয়েছি 2টো করে রসগোল্লা। তো আজকে আমাদের দুপুরের মেনু এই। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা দেখো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার সময় কারেন্ট চলে গেছিলো, প্রচণ্ড গরম আর কি ভীষণ রোদ করেছে। এত রোদ করেছে যে রোদের দিকে তাকানো যাচ্ছে না। তো আমি খাওয়া দাওয়া করা হলো আর ধোয়া মোছা সব করা হয়ে গেল। তো আমি একটু বাইরের দিকে দেখতে এলাম। একটা মগের মধ্যে একটু জল রেখে দিয়েছি যে পাখিগুলো খাবে বলে। তো দেখছি পাখিগুলো আসছে আর একটু করে জল খেয়ে যাচ্ছে। এত ভীষণ রোদ, ওদের গলা তো মনে হচ্ছে শুকিয়ে যাবে। ঘরের ভেতরে থেকে আমাদেরই গলা শুকিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি রোদ হয় তাহলে মনে হয় কিছু থাকবে না, সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। প্রচণ্ড রোদ। তো চলো কী আর করা যাবে, দুপুরবেলা আর তো আর কি দেখবো রোদের মধ্যে, একটু পাখার হাওয়ায় যাই আর ঘুমিয়ে পড়ি। আর তার সাথে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর তার সাথে শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।